من كان له ثلاث بنات يوبهن ويكفهن ويرحمهن فقد وجبت له الجنة البتة. وقال النبي صلى الله عليه وسلم في موضع آخر: من كان له ثلاث بنات وصبر عليهن وكساهن من جدته وكن له حجابا من النار. গড়েছো তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান। গড়েছো তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান। তুমি পৃথিবীর পালনকারী, তুমি প্রভু বিশ্বজমি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। এই পৃথিবীর পাড়ায় পাড়ায়, দূর আকাশের তারায় তারায়, এই পৃথিবীর পাড়ায় পাড়ায়, দূর আকাশের তারায় তারায়, আখি দুটি মর যায় হারিয়ে, হৃদয়ে ছড়ায় তার অনুভূতি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। গড়েছো তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান। গড়েছো তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান। তুমি পৃথিবীর পালনকারী, তুমি প্রভু বিশ্বজমি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। এই পৃথিবীর বিশালতা, ওই পাহাড়ের ঝর্ণা ধারা। এই পৃথিবীর বিশালতা, ওই পাহাড়ের ঝর্ণা ধারা। আমি তোমার পরিচয় পেয়ে পেয়ে, হৃদয়ে তোমার ছবি আঁকি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। গড়েছো তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান। গড়েছো তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান। তুমি পৃথিবীর পালনকারী, তুমি প্রভু বিশ্বজমি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি।
আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। আজকের এই সভার জনগণ কর্তৃক নির্বাচিত যোগ্যতম সভাপতি মোহাম্মদ আহমেদ সরওয়ার্দী মাস্টার সাহেব হাফিজাহুল্লাহ তাআলা, তৎসঙ্গে স্টেজে উপস্থিত রয়েছেন আর অন্যান্য ওলামায়ে দ্বীন, আমার সামনে বসে থাকা আমার তরুণ যুবকেরা, আমার বাপজিরা, আমার এই মাদ্রাসার স্নেহাশিস ছাত্র এবং ছাত্রীরা, পর্দার অন্তরালে পর্দা নসীনা আমার মা ও বোনেরা, আপনাদের সকলকেই আমার অন্তরের অন্তরস্থল থেকে, আমার হৃদয়ের গহীন থেকে ইসলামিক সম্ভাষণে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলের উপরে আল্লাহর শান্তি, আল্লাহর রহমত, আল্লাহর বরকত একত্রিতভাবে বর্ষিত হোক, সকলেই বলুন আমিন। সর্বাগ্রে সর্বপ্রথমেই সেই মহান মহিয়ান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা, জিনার আদেশে, জিনার ইচ্ছায় আজ আমরা এই পবিত্র এক ধর্মীয় সভায়, এক জলসায় উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত পেয়েছি। তাই সকলেই একবার আপন অন্তর খুলে পড়ুন আলহামদুলিল্লাহ। তারপরে পরেই আমাদের আখিরি নবী, আমাদের শেষ নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সহস্র শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইসলাম, আমরা একটি ইসলামিক সভায় উপস্থিত হয়েছি, তাই না? রাত মোটামুটি হয়েছে, ভালোই হয়েছে, কনকনে শীত। আমরা আমাদের নরম বিছানা ছেড়ে গরমের জায়গাটাকে পরিত্যাগ করে কষ্ট করে আমরা এই প্যান্ডেলের ছত্র ছায়াতলের নিচে বসে আছি। কনকনে শীত, কি উদ্দেশ্যে বসেছি, কি চাওয়া আল্লাহর কাছে? কিছু তো একটা আছে, একটাই আল্লাহর কাছে চাওয়া যে আল্লাহ, আমরা মরণের পরে যাতে করে তোমার জান্নাত লাভ করতে পারি। আর জান্নাত যাওয়ার জন্য কিসের প্রয়োজন? নেকির প্রয়োজন, তাই না? সওয়াবের প্রয়োজন। মা বোনরা, আপনারা গর্ব করবেন না, ইনশাআল্লাহ তাআলা আপনাদেরকে নিয়ে আমি আলোচনা করব, একটু মন দিয়ে শুনুন। যদি আপনি ভূমিকা না বুঝতে পারেন, মাথা মুন্ডু কিছু বোঝা যাবে না। আমরা এখানে অবস্থান করেছি আল্লাহর কাছে একটাই চাওয়া যে আল্লাহ, এই যে বিভিন্ন জায়গা থেকে, দূর দূরান্ত থেকে আলেম ওলামারা এসেছে, তারা কোরআন হাদিসের আলোচনা করবে, আর আমরা সেই কোরআন হাদিসের আলোচনাগুলি শ্রবণ করে সেগুলোর প্রতি আমল করার চেষ্টা করব। আর এর বিনিময় আল্লাহ তোমার কাছে নেকির আশা করি, সওয়াবের আশা করি, যেই নেকি এবং সওয়াবের পরিবর্তে আমরা যাতে করে কঠিন দিনে তোমার সুখময় জান্নাত লাভ করতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ, তাই না? আমি আপনাদেরকে দৃষ্টিগোচর করে কয়েকটি কথা বলছি, এদিকে অ্যাটেনশন, মনোযোগ হন আমার দিকে। এই যে প্যান্ডেলের ছত্র ছায়াতল, এই ছায়াতলের নিচে যে আপনারা অবস্থান করে আছেন, আপনারা কি জানেন আপনারা কোন জায়গায় আছেন? ইন দ্য মিন টাইম, দিস মুমেন্ট, যে সমস্ত আমার ভাইয়েরা, যে সমস্ত আমার বোনেরা রাস্তাঘাটে মেলা বাজারে ঘুরে বেড়াচ্ছে, তারা কোন জায়গায় আছে? আপনি কি কল্পনা করেছেন এই বিষয়টা? শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলছেন, ওয়া মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, যখন কতকগুলি মানুষ একসঙ্গে মিলিত হয়, যখন কতকগুলি মানুষ একসঙ্গে মিলিত হয়ে আল্লাহর ঘর সমূহের মধ্য থেকে কোনো একটা ঘরে অথবা কোনো একটা জায়গায় অবস্থান করে বসে যায়, ইয়াতুলুনা কিতাবাল্লাহ,
এবং তারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে ওয়ায়াতাদারাসুনাহু বাইনাহুম এবং তারা কোরআন হাদিসের আলোচনা শ্রবণ করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, আল্লাহর প্রশান্তি তাদের উপরে বর্ষিত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া গাসিয়াতুহুমুর রাহমা, আল্লাহর অগণিত রহমত তাদের উপরে বর্ষিত হয়। ওয়া হাফফাতুহুমুল মালাইকা, এবং আল্লাহর পক্ষ থেকে অসংখ্য ফেরেশতা এসে ওই প্যান্ডেলের ছত্র ছায়াতলটাকে তাদেরকে চতুর্দিক থেকে বেষ্টন করে নেয়। কেন ইমাজিন, কল্পনা করুন, ইন দা মুভমেন্ট, এই সময় আল্লাহর পক্ষ থেকে অগণিত ফেরেশতা এসে এই প্যান্ডেলের ছত্র ছায়াতলটাকে অর্থাৎ আমাদেরকে ঘিরে আছে। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতাদের মাঝে এই সকল বান্দাদেরকে নিয়ে অহংকার করতেছেন আর গর্ব করতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সামনে আমাদেরকে নিয়ে অহংকার করে গর্ব করে বলেন, ও আমার ফেরেশতারা শোনো, তোমরা যেই দিন আমি এই পৃথিবীতে মানুষকে সৃষ্টি করতে চেয়েছিলাম, এই মানব জাতিকে সৃষ্টি করতে চেয়েছিলাম, সেই দিন তোমরা বলেছিলে আল্লাহ তুমি এই মানব জাতিদেরকে সৃষ্টি করো না, এই মানুষদেরকে সৃষ্টি করো না আল্লাহ, কারণ এই মানুষেরা পৃথিবীতে যাওয়ার পরে একে অপরের দাঙ্গা ফাসাদ করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত ঘটাবে। আল্লাহ তুমি এই মানুষদেরকে সৃষ্টি করো না, কেননা আমরাই তো তোমার প্রশংসা এবং ইবাদত করার জন্য যথেষ্ট আছি। সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ও আমার ফেরেশতারা শোনো, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। তারপরে আমি এই মানব জাতিদেরকে সৃষ্টি করেছিলাম। দেখো আমার ফেরেশতারা, চোখটা পাতে দেখো, চোখটা খুলে দেখো, এই যে প্যান্ডেলের ছত্র ছায়াতলের নিচে যে সমস্ত আমার বান্দারা, যে সমস্ত আমার বান্দিরা বসে কোরআন হাদিসের আলোচনা শ্রবণ করতেছে, আমি আল্লাহ এই সকল বান্দা বান্দিদেরকে নিয়ে অহংকার হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করুন, যারা এখন আপনারা বসে আছেন এই জায়গায়, আপনারা হচ্ছেন আল্লাহর গর্বের কারণ, আল্লাহর অহংকারের কারণ। আমার মুসলমান ভাইরা, যদি পৃথিবীতে কোনো মানুষ আল্লাহর গর্বের কারণ হয়ে যায়, আল্লাহর অহংকারের কারণ হয়ে যায়, তার জীবনটা নিরালা হয়ে যাবে, তার জীবন উজালা হয়ে যাবে। যদি কোনো মানুষ এই পৃথিবীতে আল্লাহর অভিশাপের কারণ হয়ে যায়, আল্লাহর অভিশাপের কারণ হয়ে যায়, আল্লাহর গজবের কারণ হয়ে যায়, তাহলে তার জীবনের 12টা বেজে যাবে। আমি চ্যালেঞ্জ করে একটা কথা বলতে পারি, এই জালসার বদন্যতায় পার্শ্ববর্তী এলাকায় মেলা বাজার লেগেছে কি? হ্যাঁ লেগেছে ভাই? আল্লাহর কসম করে বলতেছি, এই জলসার বদন্যতায় পার্শ্ববর্তী এলাকায় যে মেলা বাজার লেগেছে, এটা সেই বাজার যেই বাজারের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, অভিশাপ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাজুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর সরজমিনে, আল্লাহর এই পৃথিবীতে আল্লাহর কাছে সবচাইতে জঘন্যতম জায়গা, সবচাইতে খারাপ জায়গা হলো বাজার। আহাব্বুল আল্লাহর কাছে সবচাইতে প্রিয় জায়গা হলো মসজিদ, আর সবচাইতে জঘন্যতম জায়গা হলো বাজার। আপনারা নীরবতা অর্জন করুন। স্টেজে প্রত্যেকটা ব্যক্তির এক একটা করে বৈশিষ্ট্য থাকতে পারে, মানে আমার আলোচনা চলাকালীন যদি কোনো আওয়াজ বাহির থেকে আমার কানে আসে, আমার ব্রেন ডাইভার্ট হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। আল্লাহর সরজমিনে, আল্লাহর পৃথিবীতে আল্লাহর কাছে
সবচাইতে প্রিয় জায়গা হলো মসজিদ, আল্লাহর ঘর। ওয়া আবগাজুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, এবং আল্লাহর কাছে এই পৃথিবীতে সবচাইতে জঘন্যতম জায়গা, সবচাইতে খারাপ জায়গা হলো বাজার। কিন্তু বিশ্বাস করুন, এই জলসার বদন্যতায় পার্শ্ববর্তী এলাকায় যে মেলা বাজারে লেগেছে, এটা সেই বাজার যেই বাজারের কথা আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী হাদিসের মধ্যে বললেন। সুতরাং এখন আপনারাই ডিসাইড করুন, আপনারা এই আল্লাহর রহমতের ছত্র ছায়াতলের নিচে অবস্থান করবেন, না আল্লাহর ওই অভিশাপের জায়গা লাআনতের জায়গার মধ্যে অবস্থান করবেন। যদি বিবেকবান হন, আমি আশা করব যদি আপনাদের অন্তঃকরণের মধ্যে জারেনা পরিমাণ ঈমান থাকে, জাররা পরিমাণ যদি ঈমান থাকে, আপনি যদি জ্ঞানী হন, বিবেকবান হন, এখনই আপনি ওই সমস্ত পাপের জায়গাগুলোকে, খারাপ জায়গাগুলোকে পরিত্যাগ করে এই জায়গায় অবস্থান করবেন, এটা আমি আশাবাদী। যাই হোক, আপনারা যারা আমার সামনে বসে আছেন, আমি আমার আলোচনা শুরু করার পূর্বেই কয়েকটি কথা বলবো। এই কথাগুলো আপনাদের জন্য খুবই মূল্যবান, শোনা লাগবে। আমি এই জলসার মাহফিলটাকে কোনোদিন আনন্দ আর বিনোদনের মাঠ মনে করি না। আমি এই ওয়াজ মাহফিলের ব্যবস্থাপনাটাকে ক্লাসিক্যাল নিই। ধরুন, আমি আপনাদের মাঝে বসে আছি চেয়ারে, আমি এজ এ টিচার, আমি একজন শিক্ষক, আমার সামনে যারা বসে আছেন সকলেই আমার ছাত্র। এখন আমাকে কোনো একটা বিষয়ের উপরে সার্বিক জ্ঞান আপনাদেরকে দিয়ে বিদায় নিতে হবে, তাই না? এমনটাও হতে পারে যে যারা আমার সামনে বসে আছেন আমার চাইতে অনেক জ্ঞানী মানুষ, কিন্তু মাফ করবেন, এখনকার জন্য আমি টিচার, আপনি ছাত্র। হতে পারে, আমি মেনে নিচ্ছি, আমার চাইতে অনেক জ্ঞানী মানুষ, অনেক মাস্টার, প্রফেসর, বিজনেসম্যান, বড় জ্ঞানী জ্ঞানী পণ্ডিতেরা আমার সামনে বসে আছেন। কিন্তু যেহেতু সম্মান দিয়ে, মর্যাদা দিয়ে আমাকে কুর্সি দিয়েছেন আর আপনারা শ্রবণ করার জন্য এসেছেন, তাহলে আমি এখন বর্তমান মনে করব আমি একজন টিচার আর আপনারা সকলেই আমার ছাত্র, আর আমাকে একটা বিষয়ের উপরে আপনাদেরকে সার্বিক জ্ঞান দিয়ে যেতে হবে। আমার মুসলমান ভাইয়েরা, আমি শুরুতেই আপনাদের মাঝে পবিত্র কোরআনুল কারীম থেকে দুই জায়গা থেকে দুটি আয়াত পরিবেশন করেছি এবং 3 জায়গা থেকে 3টি হাদিস পেশ করেছি। কোরআনের আয়াত এবং হাদিস যেই বিষয়টার দিকে আলোচনা করার জন্য আমাকে উদ্বুদ্ধ করতেছে, সেটা হচ্ছে নারী কেন্দ্রিক। আমার মা বোনদেরকে নিয়ে আমি আলোচনা করব। এখন আমার যুবক ভাইরা মনে মনে বলে যে যখন মহিলাদেরকে নিয়ে আলোচনা হবে, নারীদেরকে নিয়ে আলোচনা হবে, তাহলে আমরা থেকে আর করবোটা কি, তাই না? না, এদিকে অ্যাটেনশন। আমাদের প্রত্যেকের ঘরে মা বোন আছে কি না বলুন? আমি প্রশ্ন করলে উত্তর দেবেন ভাই। আমাদের প্রত্যেকের ঘরে মা বোন আছে তো? তাহলে আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে কি সম্মান দিয়েছেন, কি মর্যাদা দিয়েছেন, কি অধিকার দিয়েছেন, এটা আমাদের জানা লাগবে না? অবশ্যই জানা লাগবে। এবং আমি আমার মা বোনদের বলবো, মা ও বোনেরা, আপনারাও নীরবতা এখতিয়ার করে শ্রবণ করুন। আপনাকে অবশ্যই জানতে হবে যে আল্লাহ তাআলা আপনাকে কি সম্মান দিয়েছেন, কি মর্যাদা দিয়েছেন, কি অধিকার দিয়েছেন। আল্লাহর সরজমিনে এই পৃথিবীতে অনেক নারী তার সম্মান মর্যাদা না জেনে সে দিনের পর দিন, রাতের পর রাত, সময়ের পর সময় নিজের মান সম্মানকে লঙ্ঘন করে চলেছেন, নিজের মান সম্মানকে ধূলিসাৎ করে চলেছেন। সুতরাং মা ও বোনেরা, আপনারাও সিগারের ন্যায় কানটাকে আমার দিকে করুন, চোখগুলোকে কেড়ে দিন, শুনুন, একটাও শব্দ যাতে করে আপনার ব্রেন বিনারবিহীন তার থেকে ছুটে না যায়, বঞ্চিত না হয়। প্রত্যেকটা শব্দ প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। তাই আমি আপনাদের মাঝে নারী জাতিদের নিয়ে কিছু কথা বলবো, আপনারা মন দিয়ে শুনবেন। There are 3 main forms of women. নারী জাতিকে প্রধানত 3 ভাগে বিভক্ত করা যায়। কয় ভাগে বললাম? 3 ভাগে। নাম্বার 1, she is born and daughter.
যখন সে জন্ম নেয় তখন সে কন্যা। আফটার ম্যারিজ সি বিকামস ওয়াইফ, যখন তার বিয়ে হয়ে যায় তখন সে হয়ে যায় স্ত্রী। নাম্বার 3, আফটার গিভিং বার্থ টু চিলড্রেন সি বিকামস মাদার, সন্তান সন্ততি জন্ম দেওয়ার পর সে হয়ে যায় মা। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে নারীর কয়টা রূপ পেলাম? নারীর প্রধানত 3টা রূপ। নারী প্রথমে কন্যা, তারপরে স্ত্রী, তারপরে মা। এই 3 রূপের উপরে কম্বাইন ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন শুনুন। হয় এ ওম্যান ইজ এ ডটার, যখন একজন নারী কন্যা, দেন মার্সি ফর দা ফাদার, তখন সে তার বাবার জন্য রহমত। এন্ড হোয়েন এ ওম্যান ইজ এ ওয়াইফ, যখন একজন নারী স্ত্রী, দেন ব্লেসিং ফর দা হাজব্যান্ড, তখন সে তার স্বামীর জন্য বরকত। এন্ড হোয়েন এ ওম্যান ইজ এ মাদার, যখন একজন নারী মা, দেন প্যারাডাইস ফর দা চিলড্রেন, তখন সে তার সন্তান সন্ততির জন্য জান্নাত। সুবহানাল্লাহ। উক্ত হাদিস থেকে আমরা জানতে পারলাম নারী যখন কন্যা বাবার জন্য রহমত, নারী যখন স্ত্রী স্বামীর জন্য বরকত, আর নারী যখন মা তখন সন্তানের জন্য জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। নারীর কত সম্মান, নারীর কত মর্যাদা এই ছোট্ট একটা হাদিস থেকেই প্রমাণ হয়ে যায়, তাই না? আমার মুসলমান ভাইয়েরা, আপনাদেরকে একটা প্রশ্ন করব, উত্তর দেবেন ভাই। উত্তর দিলে আমার এনার্জি জাগ্রত হবে। এখানে যারা আপনারা বসে আছেন, মা নেই এমন কেউ আছেন কি? না, শুনুন, আমি এটা বলতে চাই নাই যে হয়তো মা ছিল পরবর্তীতে মারা গেছে। আমি এটা বলতে চাই যে মাই নেই এমন কেউ আছেন? কেউ নেই। মা নেই এমন কেউ নেই। মায়ের কত সম্মান শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন, ফাইনাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, নিশ্চয়ই আমি তোমার জান্নাতকে তোমার মায়ের 2 পায়ের নিচে সাজিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আমরা এইখানে যত মানুষ অবস্থান করে আছি, শুধু এখানে করে নয়, পৃথিবীতে যত মানুষ আছে, পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যার মা নাই। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বললেন, ফাইনাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, নিশ্চয়ই আমি তোমার জান্নাতকে তোমার মায়ের 2 পায়ের নিচে সাজিয়ে রেখেছি। এর মানে আমরা বুঝতে পারলাম এই পৃথিবীতে যত পুরুষ আছে সকল পুরুষের জান্নাত একটা নারীর পায়ের নিচে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকে বলুন তো, মা কিসের জাত? পুরুষের জাত না নারীর জাত? আমরা পুরুষরা বর্ণনা করতে পারবো? বলুন পারবো? আমাদের জান্নাতকে নারীর পায়ের নিচে সাজানো হয়েছে। দেখুন, হাদিসটার ভুল ব্যাখ্যা নেবেন না। পার্টিকুলার ভাবে জান্নাতকে যে মায়ের পায়ের নিচে সাজিয়ে রাখা হয়েছে এমনটা নয়। আসলে এটা উপমা স্বরূপ ব্যবহার করা হয়েছে হাদিসটাতে। উপমা স্বরূপ হাদিসটাতে এই কথাটা নিয়ে আসা হয়েছে, যদি তুমি মায়ের সেবা করো, মায়ের যত্ন নাও, মাকে ভালোবাসো, মাকে আগলে রাখো, তাহলে তোমার জন্য জান্নাত। এটাই হচ্ছে হাদিসের অর্থ। আমার মুসলমান ভাইরা, যদি আপনারা অ্যাটেনশন হন, তাহলে আমি আমার ধারাবাহিক আলোচনাকে জারি রাখবো। কারণ আমি আগেই বলেছি এটা কোনো বিনোদনের মাঠ নয়, আমরা সাবজেক্ট ওয়াইজ আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। ঠিক আছে, চলুন প্রথমে আমরা নারীর যে 3টা রূপ, কন্যা, স্ত্রী আর মা, প্রথমে আমরা নারীর প্রথম রূপ কন্যাকে নিয়ে আলোচনা করি। দ্য রাইটস অফ ওমেন এজ এ ডটার। যখন নারী কন্যা তখন তার কি সম্মান, তখন তার কি অধিকার, তার মর্যাদা, এটা আমরা আগে জানবো ইনশাআল্লাহ। শুনুন, নারীর সম্মান কন্যা রূপে যদি জানতে চান, তাহলে জামানায় জাহিলিয়াতের পর্বটা একটু জানা লাগবে। জামানায় জাহিলিয়াতে, বর্বরতার যুগে, অন্ধকারের যুগে কন্যা সন্তানের তেমন কোনো সম্মান ছিল না, তেমন কোনো মর্যাদা ছিল না। সম্মানের তো দূরের কথা,
কন্যা সন্তানের বেঁচে থাকার অধিকার পর্যন্ত ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা জাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম। যখন তাদেরকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো তখন তাদের চেহারাটা মলিন হয়ে যেত, কালো হয়ে যেত এবং তারা দুঃখে ভারাক্রান্ত হয়ে যেত। তারা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলতো, আল্লাহ তুমি আমার কোলে কন্যা দিয়ে কি আফতটাই না দিয়ে দিলা, কি বিপদটাই না দিয়ে দিলা, আল্লাহ তুমি কন্যা কেন আমার কোলে দিলা। এরকম করে তারা কান্না করত, তারা চিন্তাগ্রস্ত হয়ে যেত, তারা ভারাক্রান্ত হয়ে যেত। কিন্তু আমি তো বুঝতে পারলাম না কন্যা কি বাবার জন্য বোঝা? বলুন, কন্যা কি বাবার জন্য বোঝা? আমি আগে কি বললাম? কন্যা বাবার জন্য রহমত। তো আল্লাহ তাআলা তোমার ঘরে রহমত পাঠালো, তো তোমার হতাশা হওয়ার কোনো বিষয় ছিল না, তোমার খারাপ লাগার কোনো বিষয় ছিল না। কিন্তু তুমি কন্যাটাকে রহমত না মেনে তুমি বিপদ আর আফদের কারণ মনে করে নিয়েছো। আরে শোনো আমার মুসলমান ভাইরা, জামানায় জাহিলিয়াতে বর্বরতার যুগে প্রাক ইসলামে এই কন্যার সম্মান তো ছিল না, ছিল না, কন্যার বেঁচে থাকার অধিকার পর্যন্ত ছিল না। তার উপরে ছোট্ট একটা ঘটনাকে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, আপনারা মন দিয়ে শুনবেন। বানু তামিম গোত্রের এক লোক ইসলাম কবুল করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে কান্না করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কান্না করতেছো কেন? ইসলাম কবুল করার কারণে আল্লাহ তাআলা তোমার বিগত জীবনের সমস্ত পাপ মাফ করে দিয়েছে, সুতরাং তোমার কান্না করার কোনো প্রয়োজন নাই। লোকটা তাও কান্না করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আরে আমি তো বললাম তোমার সমস্ত গুনাহ মাফ হয়ে গেছে, তারপরেও তুমি কান্না করো কেন? লোকটা তখন বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী ছিল আর আমার স্ত্রীর গর্ভে সন্তান ছিল, আর আমার বাইরে যাওয়ার ব্যবসা সূত্রে বাইরে যাওয়ার কারণে সে উপস্থিত হয়ে গেল। আমি তখন আমার স্ত্রীকে ডেকে বললাম, ও আমার স্ত্রী শোনো, ব্যবসা সূত্রে বাইরে যাচ্ছি, যদি ফিরতে দেরি হয় আর তোমার গর্ভের সন্তান যদি জন্ম লাভ করে, তাহলে তুমি একটা কথা মাথায় রাখবা, তোমার গর্ভের সন্তান যদি ছেলে হয় তাহলে রেখে দিবা, আর তোমার গর্ভের সন্তান যদি মেয়ে হয় তাহলে মেরে ফেলবা। ইয়া রাসূলুল্লাহ, এরকম একটা জঘন্য আদেশ করে আমি চলে গেলাম ব্যবসা করার জন্য। বহুদিন পর যখন ব্যবসা থেকে ফিরলাম, ফেরার পরে আঙ্গিনাতে এইভাবে একটা চেয়ারের উপরে বসেছিলাম, আর দেখতে পাচ্ছি ছোট্ট একটা মেয়ে, চাঁদের মতো ফুটফুটে চেহারা, আমার চোখের সামনে এই দিক থেকে ওই দিক আর ওই দিক থেকে এই দিক দৌড়াদৌড়ি করতেছে। আমি তখন আমার স্ত্রীকে আওয়াজ দিয়ে বললাম, ও আমার স্ত্রী শোনো, এই মেয়েটাকে তো আমি চিনতে পারলাম না। স্ত্রী তখন জবাব দিয়ে বলে, ওরে আমার প্রাণের স্বামী, এটা অন্য কোনো মেয়ে নয়, বরং এটা তোমারই মেয়ে। আমি তখন রাগান্বিত হলাম, রেগে গিয়ে বললাম, যখন আমি ব্যবসা করার জন্য যাচ্ছিলাম তোমাকে কি আদেশ করে গেছিলাম, তোমার কি মনে নেই? তখন তার স্ত্রী বলতে লাগলো, ওরে আমার স্বামী, তুমি আমাকে যা যা বলে গেছিলা সব কিছু আমার মনে ছিল। তুমি যখন চলে গেলা আমি সন্তান জন্ম দিলাম, সন্তান জন্ম দেওয়ার পর দেখি সন্তান মেয়ে হয়েছে, আর আমার এই চোখ আমার সন্তানের উপরে গিয়ে পড়ল। আমার সন্তানের প্রতি মায়া মমতা ভালোবাসার পারাবার এমন ভাবে উঠল যে আমি আর আমার মেয়েকে মারতে পারলাম না। তখন আমি আমার মেয়েকে তোমার ভয়ে দূর সম্পর্কের এক আত্মীয়র বাড়িতে লালন পালন করার জন্য রেখে দিয়েছিলাম। আজ যখন মেয়েটি বড় হয়েছে তাই নিয়ে এসেছি, আজ বোধহয় তুমি আর তোমার মেয়েকে মারতে পারবে না। লোকটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার অপরাধের প্রথম অংশ, দ্বিতীয় অংশটা আরো ভয়ঙ্কর। আমি তখন আমার স্ত্রীকে বললাম, ও আমার স্ত্রী শোনো, ঠিক আছে, অনেক দিন পর যখন আমার মেয়ের সঙ্গে আমার দেখা হলো, আমার মেয়ের সঙ্গে আমার সাক্ষাৎ হলো, মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে দাও, আমি আমার মেয়েকে নিয়ে একটু আত্মীয়র বাড়ি থেকে ঘুরে আসি।
আমি আমার মেয়েকে সঙ্গে নিয়ে বিশাল এক জঙ্গল পার করে মরুভূমির এক নির্জন এলাকায় গিয়ে পৌঁছালাম। তারপরে আমি আমার থলির ভিতর থেকে মাটি খোঁড়ার একটি যন্ত্র বের করলাম। যন্ত্র বের করে এক জায়গায় আমি মাটি খুঁড়তে লাগলাম। যখন আমি মাটি খুঁড়তেছিলাম আর ওই ধুলগুলো আমার দাড়িতে এসে লাগছিল, আমার মেয়েটা দৌড়িয়ে এসে দাড়ি থেকে ধুলগুলো ছেড়ে দিয়ে বলে, আব্বা তুমি এত কষ্ট কেন করতেছো আমি বুঝতে পারি না। লোকটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মেয়ের জন্য কবর খুঁড়তেছি, কিন্তু আমার মেয়ে বুঝতে পারে না। যখন গর্তটা খনন করা কমপ্লিট হয়ে গেল, তখন আমি আমার মেয়েকে ডাক দিয়ে বললাম, ও মেয়ে দেখো তো গর্তটা কেমন খোঁড়া হয়েছে। আমার মেয়ে ধীরে ধীরে গর্তটার কাছে এসে গর্তটার দিকে হুমড়ি কেটে দেখে বলছে, আব্বা গর্তটা তো খুব সুন্দর খোঁড়া হয়েছে। আর আমি পিছন দিক থেকে নিষ্ঠুর পাষাণ হৃদয়ের মতো ধাক্কা মেরে আমার মেয়েকে গর্তের মধ্যে ফেলিয়ে দিলাম। মেয়েটা চিৎ হয়ে দেখতেছে, কি ব্যাপার, আমার বাবা তো আমাকে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য আসে নাই, বরং আমার বাবা আমাকে মারার জন্য নিয়ে এসেছে। মেয়েটা তখন কাঁদতে কাঁদতে বাবার কাছে ফরিয়াদ করতে লাগলো, আব্বা কি ব্যাপার, তুমি তো আমাকে ঘুরতে নিয়ে যাচ্ছিলা, কি কারণে তুমি আমারে গর্তের মধ্যে ফেলাই দিলে? আব্বা বুঝতে পেরেছি তুমি আমারে মারার জন্য নিয়ে এসেছো। আব্বা, আব্বা গো, এদিকে অ্যাটেনশন প্লিজ, আমার দিকে তাকান না। আব্বা কিছু বুঝতে পারলাম না, কি ব্যাপার তুমি আমারে গর্তের মধ্যে ফেলে দিলে? আব্বা তুমি কি আমারে মারার জন্য নিয়ে এসেছো? মেয়েটা কান্না করতে করতে বলে, আব্বা তুমি আমারে মেরো না, তুমি আমারে মেরো না, দুনিয়াতে আমি কোনোদিন তোমার সামনে আসবো না। আব্বা তোমাকে বাবা বলে পরিচয় দেব না, তোমাকে আব্বা বলে ডাকবো না, তোমার সামনে কোনোদিন আসবো না। লোকটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, মেয়ের চোখের জলে আমার হৃদয় ভিজলো না। প্রকাণ্ড একটা পাথর নিয়ে আমার মেয়ের বক্ষ দেশকে লক্ষ্য করে সজোরে মারলাম। পাথরটা গিয়ে আমার মেয়ের বুকে লাগলো, আর আমার মেয়ের বুক থেকে রক্ত ফিনকি মেরে বেরিয়ে আমার জামাই এসে পড়লো। আর আমার মেয়ে আব্বা বলে চিরদিনের জন্য এই পৃথিবী ছেড়ে চলে গেল। লোকটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিতে পারে, বোধহয় আল্লাহ তাআলা আমার এই গুনাহটি কখনো ক্ষমা করবে না। তাই তো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন, ওয়া ইদাল মাউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, জীবন্ত কবরস্থ কন্যা সন্তানকে সেই দিন জিজ্ঞাসা করা হবে, কোন অপরাধের কারণে, কিসের কারণে তোমরা তোমাদের কন্যাদেরকে হত্যা করেছো। কিন্তু সেই দিন এই নিষ্ঠুর পাষাণ হৃদয়ের মানুষদের কাছে কোনো জবাব থাকবে না, ওরা নিরর্থক হয়ে যাবে, না জবাব হয়ে যাবে। এদিকে অ্যাটেনশন প্লিজ ভাইরা, জামানায় জাহিলিয়াতে বর্বরতার যুগে তো এই হত্যার প্রথা বর্তমানে আছে না নাই, কে বলতে পারবেন? হ্যাঁ, এই যে এনারা শিক্ষিত মানুষ তো এনারা ডিপলি জানেন বিষয়টাকে। এখনো আছে আল্লাহর জমিনে, আল্লাহর পৃথিবীতে, ভারতের বুকে এখনো অসংখ্য কন্যাকে নির্মম ভাবে হত্যা করে দেওয়া হচ্ছে, মেরে দেওয়া হচ্ছে। আমরা কিন্তু সেটা বুঝতে পারি না। দেখুন ভাই, জামানায় জাহিলিয়াতে অর্থাৎ আগে প্রাক ইসলামে ইউএসজি ছিল, আল্ট্রাসোনোগ্রাফি ছিল, পেটের ছবি ছিল, ছিল না? তো যার জন্য তারা জানতে পারতো না যে গর্ভের সন্তান ছেলে না মেয়ে। তো মেয়েকে মারার জন্য তো জন্মের অপেক্ষা করা লাগবে, লাগবে কি লাগবে না? যখন জন্ম হতো আর জন্মের পর তারা জানতে পারতো এই গর্ভের সন্তান তো মেয়ে হয়েছে, তখন তারা তাকে বিভিন্ন কৌশলে মেরে দিত। কিন্তু এখন যেহেতু বিজ্ঞান আপ টু ডেট হয়েছে, বিজ্ঞান ডেভেলপ করেছে, যার জন্য এখন কিন্তু ওই পেটের ভিতরেই জানতে পাওয়া যাচ্ছে যে গর্ভের সন্তান ছেলে না মেয়ে। দেখুন এক সময়, আমার টাইম শেষ, হ্যাঁ তো ঠিক আছে, টাইম শেষ আমার নাকি?
না না চলো না আসুক আগে তিনটে বলেন বলেন আসুক 5 মিনিট একটু বক্তব্য হয় কতক্ষণ হলো ঠিক আছে দেখুন বিষয়টা হচ্ছে এই যে আমি ম্যাক্সিমাম জায়গায় এখন বর্তমান প্রধান বক্তার আসরে থাকি আপনাদের এখানে দ্বিতীয় বক্তা হিসেবে আছি আলহামদুলিল্লাহ আমি গত 31 ডিসেম্বর বাংলাদেশে গেছিলাম 4টা প্রোগ্রাম করে 5ই জানুয়ারি ভারতে এসেছি এখন আমার ম্যাক্সিমাম প্রোগ্রাম আলহামদুলিল্লাহ হায়াত বাকি তো মোলাকাত বাকি ইনশাআল্লাহ তাআলা যদি আবারও দেখা হয় আমি বিষয়ভিত্তিক আলোচনা করব কারণ হয়তো এটা আমারই ভুল হলো বিষয়টা হচ্ছে এই যে সভাপতির কাছ থেকে জেনে নেওয়া উচিত ছিল যে আমার টাইম কতটা না মোকাল্লামা যারা করবে বাচ্চারা এদিকে চলে আসো রেডি হও তো এই জন্যই আমি নারী জাতিকে কারণ আমার একটা বৈশিষ্ট্য হলো এই যে আমি বক্তব্যটা সম্পূর্ণ শেষ করার পর নিচোড়টা আপনাদের মাঝে ছুড়ে দিই 5 মিনিট বলেছে তো 5 মিনিট আমি আর বক্তব্য আগাবো না আমি নিচোড় বলবো কারণ আমি চাই যে যতটুকু আপনারা বক্তব্য শুনলেন আমার কাছ থেকে আপনারা একটা জ্ঞান নিয়ে যাবেন এটা আমি আশাবাদী বিষয়টা হচ্ছে এই যে আমি নারী জাতিকে 3 ভাগে বিভক্ত করেছিলাম তার মধ্যে থেকে কেবলমাত্র আমি কন্যাকে নিয়ে স্টার্ট করেছিলাম তাতেই স্টপ হয়ে গেলাম তাই না কন্যার পরে স্ত্রী ছিল স্ত্রী জাতির সম্মান আর অধিকার তাদের মান মর্যাদার উপরে কথা বলতাম তারপরে মায়ের মান সম্মান